উপরাষ্ট্রপতি নির্বাচনে ক্রস ভোটিং হয়েছে। বিস্ফোরক অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং এক একজন সাংসদ কিনতে বিজেপি 15 থেকে 20 কোটি টাকা খরচ করেছে, এমনই অভিযোগে সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার অভিযোগের তীর আপ সাংসদদের দিকে। যদিও পাল্টা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কটাক্ষ করেছেন যে ক্রস ভোটিং হয়েছে তৃণমূলের ঘর থেকেই। মঙ্গলবারই নতুন উপরাষ্ট্রপতি পেয়েছে দেশ। জগদীপ ধনখড়ের উত্তরসূরি হয়েছেন সিপি রাধাকৃষ্ণন। প্রত্যাশার চেয়েও বেশি ভোটে জয়ী হয়েছেন তিনি, আর তা নিয়ে শুরু হয়েছে জলঘোলা। পাওয়ার কথা ছিল 437টি ভোট, সেখানে এনডিএ প্রার্থীর ঝুলিতে পড়ে 452টি প্রথম পছন্দের ভোট। কোথা থেকে এলো এই 15টি ভোট? এর পিছনে বিশাল টাকার খেলা হয়েছে বলে অভিযোগ তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের। ওরা অনেক টাকার বস্তা নিয়ে নেমেছিল ভোট কিনতে। আমি কালকে গিয়ে 4-5 জনের সাথে যেটুকু কথা বলে বুঝতে পেরেছি, এক একজনের ভোট কিনতে প্রায় 15-20 কোটি টাকা খরচা করেছে। এখন বিক্রি হয় পণ্য বা দ্রব্য। তাই যারা ভোটে নির্বাচিত হয়ে জনপ্রতিনিধি হয়ে মানুষের কথা বলার জন্য পার্লামেন্টে গিয়ে মানুষের আবেগকে বিক্রি করতে চাইছে, তারা হয়তো বিক্রি হতে পারে, কিন্তু মানুষের আবেগ তো বিক্রি হয় না। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, ক্রস ভোট হয়েছে কি? কারা দিল ক্রস ভোট? প্রাথমিকভাবে উদ্ধবপন্থী শিবসেনা সাংসদরা ক্রস ভোটিং করেছেন বলেই মনে করা হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিশানায় অবশ্য অন্য দল। রাজ্যের বিরোধী দলনেতা আবার অন্য গদ্য পাচ্ছেন। আপনার যুক্তি বা তর্ক ধরেও নি ক্রস ভোটিং হয়েছে। আমার বিশেষ করে মনে হয় যে কয়েকটা দল রয়েছে যেখানে বিজেপি, বিশেষ করে আম আদমি পার্টির মতো দল, যেখানে 1-2 রাজ্যসভার এমপি একদম সরাসরি বিজেপিকে সাপোর্ট করে। এখানে পশ্চিমবঙ্গে তৃণমূলেরও ঘর ভেঙেছে, আমি নিশ্চিত। তৃণমূল সেনাপতি জোরের সঙ্গে জানিয়েছেন তার দলের সব সাংসদ ভোট দিয়েছেন এবং সকলেই ইন্ডিয়া জোটের প্রার্থীকেই ভোট দিয়েছেন। 41 জনের 41 জনই উপস্থিত ছিল। তারা বিরোধী জোটের প্রার্থী সুদর্শন রেড্ডিকে সকলে ভোট দিয়েছে। এমনকি অসুস্থতার মধ্যেও সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায় তারাও নিজেরা ছুটে গেছে এবং তারাও তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। এখন যারা এই ভোটের হিসেব রেখেছে, যেহেতু গোপন ব্যালটের ভোট, এটা বলা মুশকিল যে ক্রস ভোটিং হয়েছে না বিরোধী পক্ষের ভোটগুলো বাতিল হয়েছে বা ভয়েড হয়েছে। এবারেও তৃণমূল কংগ্রেসের অন্তত 3টি ভোট আমরা পেয়েছি, সেটা আমি পরে নাম বলে দেব। এর আগে গোয়া, মহারাষ্ট্র সহ একাধিক বিধানসভা ভোটে বারবার বিজেপির বিরুদ্ধে হর্স ট্রেডিং এর অভিযোগ করেছে বিরোধীরা, কিন্তু নিজেদের ঐক্য কি আদৌ ধরে রাখতে পারল বিরোধী ইন্ডিয়া? উপরাষ্ট্রপতি নির্বাচন সেই প্রশ্নটাই আপাতত ঝুলিয়ে রাখল। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।